ব্যাকে হইলো যার যার মতো উস্তাদ হইলে যেটা হইতে হইতেছে। আমরা অনেকটা সময় গান শুনলাম, কথা শুনলাম। হ্যাঁ হ্যাঁ, তো প্রশ্ন শুনলাম। এটা হইলো আমার গলায় একটা মালা, এটার মধ্যে হলো পাক পাঞ্জাতন ঝুলাই নে। এই ফাইলা তুই আমার হাতে কথা বল। তোরা কথা বলতে আমি কোন না। তার কথা আছে ওই 5 জনের মধ্যে আমি আপনারে পামু কেমবা। এ নিয়ে তো খুব লম্বা আলোচনা দরকার না। তুমি খালি চাইয়া দেখো যে 5 জন ঝুলাই নিল এটা মালার পার, এটা মালার মধ্যে ঝুলাই না। এনে আছে 5 জন আর এটা হইলো মালা। কি বাবা তাই আছে না? গলায় মালায় আর কানে শোনা, সঙ্গে নিতে ভুল যেন হয় না। যাবার বেলা বাক্সে ভরে নিও। গাজী পাসপির বদর দিয়া যেদিন দিবে নাও ছাড়িয়া, সেদিন তীরে বসে বাদলা জল ফেলিও। এই পাক পাঞ্জাতনের মধ্যে যদি তুমি তোমার গুরুকে খোঁজো, নিজ নিজ মুর্শিদ হইতে যে নাম দিয়েছে, তুমি এই নাম জপো। এজন্যই জায়গায় খালি এই পাক পাঞ্জাতন আছে তা নাই, মালা আছে। যদি মালা গাঁথা হয়, পাক পাঞ্জাতন ঝুলবে সে মালার মধ্যে। আর এই মালাটা হইল নামের মালা। আর এই নামের পাগল যারা, তাগর দুনিয়ায় কোনো কিছুই নেই নামটা ছাড়া, তারা শুধু নাম নিয়েই পড়ে আছে। তারপরে এটা তোমার প্রশ্ন ছিল তাই একটু আলোচনার মধ্যে নিলাম। আমি মালা পরি কে বাবা? বিভিন্ন মানুষ বিভিন্ন দল করে, দেখো না, যে যে দল করে সেই দলের মার্কা ঝুলাই না পকেটের উপরে। তা আমি আসলেই বাহ্যিক জগতে কোনো নেতার দল করি না, কোনো দলে আমার নাম নাই। আমি একটা দল করি, সেটা হইলো আহলে বায়াতের দল। আমি একটা দল করি, আমি আহলে বায়াতের দল করি, পীর মুর্শিদের দল করি। এই জন্যই যে পাক পাঞ্জাতন বুকের পর ঝুলাই রাখছি, অন্য কোনো কারণ নাই। তুমি যদি আহলে বায়াতের দল করো, আমার মতো একটা সিল লাগাই নাও। আর যদি কাউ যে না বাবা খালি তাহার দুঃখেই গান গাই, খালি যাবার লাগে তাই করো গা। এটা হলো আমার দলের সিল। আর এর মধ্যে যদি গুরুকে খোঁজো, তাহলে গুরু নাম জপ হৃদয় বলে। এ নাম জপতে জপতে নাম যদি মালা হয়ে যায়, এই মালা যার গলায়, তার দুনিয়ার কোনো জ্বালায় পায় না, খালি মালার জ্বালাই বেড়ে থাকে, তাই না? আর একটা কথা আছে, আমি পাক পাঞ্জাতনকে পাবো কি করলে? পাক অর্থ হইল পবিত্র, তন মানে হইল দেহ, তাই না বাবা? রাবের ভান্ডে কখনো ঘি রাখা যায় না, ঘিয়ের ভান্ডে কখনো রাব রাখা যায় না। রাখা যায়? নষ্ট হয়ে যাবে। তুমি যদি পাক পাঞ্জাতনকে লাভ করতে চাও, আগে নিজে পাক হওগা। নিজের মধ্যে কোনো প্রকার অপবিত্রতা থাকলে সেখানে পবিত্র জিনিস রাখা যায় না। নিজে যখন পাক হবে, পাক পাঞ্জাতন তোমাকে বাহিরে খুঁজতে হবে না, ইহা তোমার ভিতরেই আছে। আছে না? পাক পাঞ্জাতন তোমার ভিতরেই।
আছে। যদি তন বলো তাহলে দেহ আগুনের দেহ, বাতাসের দেহ, মাটির দেহ, নূরের দেহ, এগুলি পাক পাঞ্জাতনের দেহ তোমার ভিতরে। একজন মুর্শিদ ধরো, পাক পবিত্র হও, পাঞ্জাতনের করণ জানো। যখন যে তনের করণ সম্পূর্ণ হবে ওই তনের শক্তি তোমার মধ্যে জাগ্রত হবে। এইভাবে যখন পাঞ্জাতনের শক্তি তোমার মধ্যে জাগ্রত হয়ে যাবে তখন তোমার মধ্যে খোদাই শক্তিটাও জাগ্রত হয়ে যাবে। যখন খোদাই শক্তি জাগ্রত হয়ে যাবে তুমি হয়ে যাবে খোদার জাত। আর তুমি যখন খোদার জাত হয়ে যাবে সেভাত তোমাকে পাগলের মতো খুঁজবে। কি আজকে গফুর পাগলারে মানুষ খোঁজে না? এমনও মানুষ আছে তার সামনে পাইলে গলা কাইটা পায়ের ভাত দিয়ে দিব, জ্ঞান দিব, সে তো আর সেফাতে নাই। নিজের পাক করে পাক জাতে মিশাইয়া উনি এখন জাত হয়ে ঘুরতেছে। তো তুমি যদি পারো আগে নিজের পাক করো। নিজে যখন পাক হবা তখন পাক পাঞ্জাতনের কর্ম তোমার মুর্শিদ তোমার দিবে। এই পাক পাঞ্জাতনের কর্ম যদি তোমার দেয় তাহলেই তোমার মধ্যে এই পাক পাঞ্জাতন জাগ্রত হবে। আর জাগ্রত হইলেই তুমি বুঝতে পারবা তোমার মধ্যে কে বাস করে। যে লালন ফকির লেখছেন, আসতে যা জনম ভোরে একদিন না, জনম ভোরে একদিন না, একদিন নাই আমি দেখলাম তার আমার ঘরখানায় কে বিরাজ করে, আমার ঘরখানায় কে বিরাজ করে। জনম ভোরে একদিন না, জনম ভোরে একদিন না, একদিন নাই আমি দেখলাম তারে আমার ঘরখানায় কে বিরাজ করে, আমার ঘরখানায় কে বিরাজ করে। একটা পাক মানুষ পাইলে তার কাছে যাইয়া পাক হইয়া পাক পাঞ্জাতনের করণ নেওগা করলেই বুঝতে পারবা তোমার ঘরে কে বিরাজ করে। তার প্রশ্ন নিয়ে একটু আলোচনা করলাম। এগুলি ভারী কথা না, এই জন্য অত ভারী কথার মধ্যে যাব না। তবে সবচেয়ে ভারী একটা কথা তুমি আলোচনা করেছো মা, তুমি বুঝো নাই তুমি কি বলছো। আমি নিচে 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 বৈশা বৈশা শুধু ভাবলাম ও যা বলছো যদি বুঝতো। এখানে কেউ পাগল না হইলে নিজেই পাগল হয়ে যাই। বাবার আর একটু সময় থাকুন তো, আপনারা একটু বন্ধ থাকলে আমরা কয়টা কথা বলতে পারি। সেই কথাটা কি? আমার জ্ঞান বিজ্ঞান আর যুক্তি প্রমাণ কোনো কিছুর দরকার নেই। তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সেই। আমি যেই কথাটা তোমরা জিজ্ঞাসা করছিলাম ভক্তিটা কি, ভক্তি এইটা, ভক্তি এইটা। তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সেই, যার সদা সর্বদা এই বিশ্বাস আছে আমার কিচ্ছু নাই, তুমি আছো। সেই মানুষটাই ভক্তিতে ভগবানকে বাধ্য করতে পারছে। তারপরেই যে নববিধা অষ্টাঙ্গে 64 অঙ্গের ভক্তি, এটা রূপক, এটা মুক্তির ভক্তি নয়, এটা হচ্ছে একেবারে নিজেকে সাধু চরণে লুটাই দেওয়া। আর যেই ভক্তিতে ভগবানকে বাধ্য করা যায় সেটা হচ্ছে তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সেই। বাবা, মানুষ মানুষ হত্যা করে না,
একটা মানুষ যদি একটা মানুষকে খুন করে, আইন আদালতে তার বিচার কি? মৃত্যুদণ্ড, নইলে সারা জীবন জেল, হবে না? যাবজ্জীবন হবে। একটা ভক্ত যদি কখনো রাগান্বিত হয়, আর এই সময় যদি তার গুরু কথা মনে হয়, আমার মুর্শিদ ছাড়া তো আমার কোনো বান্ধব নেই, আমি অন্যায়টা কেমন করে করব? পারবে অন্যায়টা করতে? এরূপ বিশ্বাসে যারা সদা সর্বদা গুরুকে সামনে রাখে, তারাই পৃথিবীর সর্বপাপ থেকে মুক্ত। আর এই পৃথিবীর সর্বপাপ থেকে যারা মুক্ত হয়েছে, তাদেরই ভক্তের ভক্তিতে মুক্তি। কি দয়া লাইছে এবারে তরি গড়ি কইরে। ভক্ত ছিল পাগল, পাগল ভক্ত। সকল ভক্তেরাই আসছে, এই পাগল রে না দেখলে বাইজিদ বোস্তামি ওনার একটা পাগলামি শুরু হয়ে যাইত। সবাই জিজ্ঞেস করতো আমার পাগল কো, আমার পাগল কো। এখন ভালো ভালো ভক্ত যারা, ওরা কয় দয়াল ও দয়াল, আমরা এত ভক্ত দরবারে আসি, আপনি কারো কথা কাউরে জিগান না, আপনি খালি পাগলের কথা জিগান কে? বাইজিদ বোস্তামি বুঝতে পারলো আমার ভক্তরা বুঝে না আমি পাগল রে কেন ভালোবাসি। বোঝে নাই। উনি কি করলেন? বাজার থেকে 100 মোরগ আর 100 ছুরি কিনলেন। কথাটা একটু শুনবেন আপনারা। 100 মোরগ একটা ছুরি কিনা প্রায় শতাধিক ভক্ত উনি ঢাকলেন। ভক্তরা যখন আসলো, প্রত্যেকের হাতে একটা করে ছুরি আর একটা করে মোরগ ধরাইয়া দিছে, নিয়ে যাও। বলে দয়াল এগুলো দিয়ে